আপনারা দেখেছেন গতকাল এবং গত পরশু থেকে বাংলাদেশের থেকে বিদেশি থেকে যদি আমরা পরিপূর্ণ ekonomik বিষয় সকলেই কিন্তু ইতিমধ্যে অনেক কষ্ট পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি প্রচার হচ্ছে। এটি দায়িত্ব আছে আমাদের মনোযোগ, আমাদের ঢাকা বোর্ডের শিক্ষানবিদ মনোযোগ, আমাদের রাজশাহী শহরে অনেকেই। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আজকে আমাদের যে অবস্থান ইনশাআল্লাহ জাতীয় পত্রিকা ইলেকট্রিক টিম বিভিন্ন মিডিয়ায় যথারীতি আজকের এই অবস্থানের পরে। ধন্যবাদ প্রিয় শিক্ষানবিশ ভাই ও বোনেরা। আপনারা জানেন আজকে 102তম দিন আমি আপনাদের সহযোদ্ধা ভাই মোহাম্মদ রাশেদুল আলম গাজীপুর বার আনোয়ার ভাইয়ের আইডি থেকে ভয়েস অফ আনোয়ার পেজ থেকে আপনাদের সামনে আপনারা দেখছেন হাজার হাজার শিক্ষানবিশ ভাই ও বোনেরা এই করোনা মহামারীতেও প্রাণের মায়া ত্যাগ করে আজকে তাদের প্রাণের দাবি, তাদের যৌক্তিক দাবি, তাদের মানবিক দাবির পক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়েছে। আপনারা যদি দেখেন যে ইতিমধ্যে হাজার হাজার শিক্ষানবিশ ভাই বোন এখানে এসে অবস্থান কর্মসূচি পালন করছে, তারা অমরণ অনশন করছে। আপনারা জেনে হয়তো জানেন ইতিমধ্যে আমাদের অনেক ভাই বোন করোনা আক্রান্ত হয়ে আমাদের থেকে চলে গেছেন। আপনারা জানেন আমাদের অনেক ভাই বোন করোনা আক্রান্ত। আমাদের বার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান প্রয়াত অ্যাটর্নি জেনারেল স্যার মাহবুব আলম স্যার, উনিও এই করোনা আক্রান্ত আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন, চিরবিদায় নিয়েছেন। এই পরিস্থিতিতে রিটেন নেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি সহ আমাদের শিক্ষানবিশ কোনো ভাই ও বোন মনে করে না, এবং কি বাংলাদেশ আইন অঙ্গনের কোনো সিনিয়র অথবা কোনো সুশীল সমাজের কেউই যে মনে করে না যে আমাদের এখানে রিটেন পরীক্ষাটি নেওয়ার মতো কোনো সুযোগ আছে। আপনারা দেখছেন আপনারা যারা এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের এই শিক্ষানবিশ আন্দোলনের আরেকজন পরিশ্রমী মেধাবী আমাদের শিক্ষানবিশ ভাই, ইতিমধ্যে যার নাম আমরা আপনারা বারবার শুনেছেন, মাজেদ ভাই। মাজেদ ভাইয়ের অবদান অসামান্য। মাজেদ ভাই ঢাকা বারের শিক্ষানবিশ আইনজীবী। আমরা মাজেদ ভাইয়ের মুখ থেকে দুটি কথা শুনবো। মাজেদ ভাই আপনারা এই আমাদের 13,000 শিক্ষানবিশ ভাই ও বোনদের পক্ষে দুটি কথা বলবেন বলে আমি আশা করি। আমরা আজকে 102তম আন্দোলনের কর্মসূচি হিসাবে আমরা অনশন এবং প্রতীকী অনশন এবং মহাসমাবেশ 102 দিন যাবত চলতেছে, এবং এই আন্দোলন আমরা অনেক দিন থেকে করতেছি, অনেক আগে থেকেই করতেছি। অনেক কষ্টের আন্দোলন এটা। আমাদের দাবির প্রতি আমাদের দাবি, যৌক্তিক দাবি আমাদের হচ্ছে এমসিকিউ উত্তীর্ণ, যারা আমরা 90,000 পরীক্ষার্থীর মধ্যে 12,000 পাস করেছি, এমসিকিউ উত্তীর্ণ হয়েছি, তাদের রিটেন করে প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের ভাইবার মাধ্যমে আমাদের মেধাপূর্বক আমাদের তালিকাভুক্তি করা হোক, এবং আমাদের এই তালিকাভুক্তি এই আন্দোলনের স্মারকলিপি প্রত্যেক 64টি ভারত জেলায় দেওয়া হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি এবং বার কাউন্সিল কর্তৃপক্ষ সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছে আমাদের এই দাবি, যুক্তি দাবিটি মেনে নিয়ে আমাদেরকে পেশায় অন্তর্ভুক্ত করুক। ধন্যবাদ মাজেদ ভাই, একজন পরিশ্রমী শিক্ষানবিশ আইনজীবী। বাইবার পরীক্ষা বাড়ি গিয়ে এখান থেকে আমরা যাবো ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমরা সফল হব। এই পর্যন্ত কোনদিনও ছাত্রদের আন্দোলন বিফা যায় না, এবং আমাদের আন্দোলন বিফা যাবে না। ভাই যেটি বলছিলেন শিক্ষানবিশ আইনজীবীদের যে আন্দোলন, এটি একটি ছাত্র আন্দোলন। ইতিহাস সাক্ষী দেয় কখনো কোনো ছাত্র আন্দোলন ব্যর্থ হয়নি, আমরা ব্যর্থ হব না বলে আমরা আশা করি। ইতিমধ্যে আপনারা শুনেছেন বিভিন্ন মহল থেকে
আমাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তারা বলেছেন এটি একটি অমানবিক, এই করোনা মহামারী সিচুয়েশনে আমাদের পরীক্ষা নেওয়ার চেষ্টা করা অথবা আমাদের যে ঝুলিয়ে রাখা বলা যায়। আমাদের দাবি একটি যৌক্তিক দাবি, আমাদের পেশায় ফিরে যেতে দিন। সংসদ বন্ধুগণ, ইতিমধ্যে আজকে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাইবোন তাদের প্রতিনিধি নিয়ে আমাদের এই প্রতিবাদের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেছেন, তারা আমাদের ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের ঐক্যতা ঠিক থাকলে আমাদের এই যে যৌক্তিক মানবিক যে দাবিতে আমরা রাজপথে সমবেত হয়েছি আমরা ব্যর্থ হবো ইনশাআল্লাহ। আমাদের দাবি পূরণ হওয়া পর্যন্ত আমাদের ফিরে যাওয়ার কোনো পথ খোলা নেই। আমাদের এই আন্দোলন চলছে, চলবে। সংসদ বন্ধুগণ, আজকে আমি আমাদের যিনি উপস্থাপন করছেন অনুরোধ করবো আমাদের বিভিন্ন জেলা থেকে যেসব বাইরে এসেছে প্রত্যেকটি জেলার প্রতিনিধিগণকে আপনারা কথা বলার তাদের অভিব্যক্তি প্রকাশ করার সুযোগ দেবেন। পর্যায়ক্রমে আমি বলবো সবাই নাম দিয়ে যাবেন নাহিদের কাছে, এখানে পর্যায়ক্রমে আপনাদের নাম ঘোষণা করা হবে। আপনারা এসে আপনাদের অভিব্যক্তি আপনাদের দাবি কথা বলবেন। ধন্যবাদ সবাইকে।